কখনো কি ভেবেছ বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ এর শুরুটা ঠিক কোথা থেকে? কেন আমরা এই দিনটিকে নতুন বছরের সূচনা হিসেবে উদযাপন করি? চলো আজ আমরা ফিরে যাই ইতিহাসের পথে। সময়টা প্রায় ১৬শ শতক। ভারতবর্ষ তখন মুঘল শাসনের অধীনে, আর সেই সময়ের একজন প্রভাবশালী সম্রাট আকবর। তার শাসনামলে একটি বড় সমস্যা দেখা দিল। তখন কর আদায় করা হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু হিজরি ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল, আর কৃষিকাজ নির্ভর করে সূর্যের ওপর। ফলে কি হতো জানো? ফসল ওঠার আগেই কৃষকদের কর দিতে বলা হতো, যা ছিল তাদের জন্য ভীষণ কষ্টকর। এই সমস্যার সমাধান খুঁজতেই সম্রাট আকবর একটি নতুন ক্যালেন্ডার চালু করেন, যা কৃষিকাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নতুন পদ্ধতির নাম দেওয়া হয় ফসলি সন। পরে সময়ের সাথে সাথে এই ফসলি সনই রূপ নেয় আমাদের আজকের বাংলা সনে। আর সেই বাংলা সনের প্রথম দিনই পয়লা বৈশাখ। শুধু একটি দিন নয়, এটি ছিল নতুন করে শুরু করার এক প্রতীক। সেই সময় ব্যবসায়ীরা এই দিনে খুলতেন নতুন হিসাবের খাতা, যাকে বলা হয় হালখাতা। পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন করে শুরু করতেন তাদের ব্যবসা। ধীরে ধীরে এই দিনটি শুধুমাত্র অর্থনৈতিক প্রথায় সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের এক মহা উৎসব। গ্রাম থেকে শহর সব জায়গায় ছড়িয়ে পড়ে এর আনন্দ। মেলা, গান, নাচ আর মানুষের মুখে মুখে একটাই কথা, শুভ নববর্ষ। কিন্তু এই ইতিহাস আমাদের শুধু অতীতের গল্প শোনায় না, এটা আমাদের শেখায় প্রতিটি নতুন বছর মানে নতুন সুযোগ। যেমন সেই সময় কৃষকদের জন্য একটি নতুন পথ তৈরি হয়েছিল, তেমনি আজও প্রতিটি পয়লা বৈশাখ আমাদের বলে পুরনো ভুলগুলো ছেড়ে দিয়ে নতুনভাবে এগিয়ে চলার কথা। তাই এবার যখন তুমি বলবে শুভ নববর্ষ, মনে রেখো, এটা শুধু একটি শুভেচ্ছা নয়, এটা একটি প্রতিজ্ঞা, নতুন করে শুরু করার প্রতিজ্ঞা। আর যদি এমন আরও ইতিহাসভিত্তিক, ভাবপূর্ণ ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো মুকুট উইজডম সার্কেল চ্যানেলে। ধন্যবাদ।